আমি বলি সিরিয়াসলি বলি, আমরা অচিরে আপনাদের থেকে অ্যাকশন চাই, না হলে আমরা বৃহত্তর আকারে কিন্তু আমরা এখন পারতেছি না। আমরা এই সরকার আমরা আন্দোলন করছি এবং নতুন সরকার গঠন হয়েছে, এখন আমরা আন্দোলন করা বা একটা রাস্তায় নামা এটা কিন্তু খুবই লজ্জাস্কর আমাদের জন্য। কিন্তু আমরা যেহেতু পারতেছি না, আমরা অনেকদিন ধৈর্য ধারণ করছি, রাস্তায় নিরাপত্তা না থাকলে উপায় থাকে না, তাহলে আমরা কিন্তু বৃহৎ আকারে আমরা ইনশাআল্লাহ কাজ করতেছি এবং এই বিষয়টা নিয়ে স্পেশালি আমরা বিশেষ করে প্রতিদিন এই রাস্তা দিয়ে আমরা যাতে নাম্বারটা নিয়েছি আমাদের সাথে স্যার, আমরা অবশ্য আজকে আমাদের তো 214 নাম্বার হালকায় যে পূর্বার স্কুল যখন হুজুরে গতকালকে রাত্রে স্ট্যাটাস দিছে, আমরা পরামর্শ করতে পারি। এখন ময়দান থেকে আমরা যখন পাহারা দিতেছি 24 ঘন্টার পাহারা, আজকে সকাল 8টা থেকে আগামীকাল 8টা, হুট করে দেখলাম যে আপনি লাইভে আসছেন। তো আমাদের তো ওই যে হুজুর আছে ওনাদের, আমাদের পাশে আমরা হচ্ছে জামাই বাজারে পূর্বার স্কুল, তো আমরা ফ্রেন্ড সার্কেল কয়েকজনের পরামর্শ করলাম যে আমরা থানায় যাব, থানায় স্যারদের সাথে কথা বলে পরামর্শ করবো, প্রয়োজন আমাদের 50 জন কিংবা 60 জন প্রতিদিন মাগরিবের পরে আর ফজরের পরে আমরা পাহারায় থাকবো। যদি 2-4 জন 5 জন ধরে আমরা লাইভে দিতে পারি কিংবা যদি আমরা পিটাইতে পারি, এটা আমরা পরামর্শ করব। প্রশাসনের কাছে আমাদের নিজেরা যেটা এটা ওনাদেরকে বলা যাবে না। আর এখন আর মব জাস্টিস বলার সুযোগ নাই, যেহেতু আমার নিরাপত্তা নাই, আমার নিরাপত্তা আমি কিভাবে মেনটেন করব এটা আমিও বুঝবো। প্রশাসনের একটা আছে, আমাদেরও একটা কাজ, আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতা যেটা আছে এটা থাকবে। এবং এটা আপনারা যুবকদেরকে বলি, এই অঞ্চলের আমি সরাসরি সবাইকে জানাই রাখবেন, প্রয়োজনে বৃহত্তর ডাক দিয়া এবার গাজীপুর মেট্রোপলিটনে যাবো আমরা। প্রশাসনের দায়িত্ব যদি তারা অবহেলা করে, আমরা পরবর্তী কিন্তু তাদের কাজটা প্রথমবার আসছি, আমরা তাদেরকে দেখতে চাই। আমার একটা দাবি আছে, আমরা অনেক কষ্ট করে অনেক ডাব দেয় আর চিন্তাইকারী তুলি, ধরার পর 7 দিন 10 দিন 15 দিনের মধ্যে জামিন হয়ে যায়। ওরা যদি মোটামুটি 2.5 মাস 3 মাস যদি ভিতরে থাকতো, তাহলে কমিউনিটির মানুষ শান্তিতে থাকতো। এক একটা চিন্তাইকারী ধরা পুলিশের জন্য চ্যালেঞ্জ, ওরা সুইচ গিয়ার আপনাদের গায়ে দিতে পারে। হ্যাঁ, আমরাও আমাদের বাসন থানার 2 জন অফিসার কিন্তু আহত হয়েছে। বাসন থানার 2 জন অফিসার অলরেডি আহত হয়েছে। 17 জন কিন্তু পরে যদি ভিতরে রাখা যায় তাহলে মনে হয় সবাই এখন আমি এহতেশাম সাহেব আমি বলি একটু জাস্ট শুনেন। এই যে বলছেন 7 দিন পরে বের হয়, আপনি কিন্তু একজন অফিসার এবং আপনি এই লাইনের লোক, আপনি কিন্তু ভালো রকম জানবেন। আমি কারাগারে ছিলাম তো, আমি এগুলো মুখস্থ। এদের কারোর জন্য অবশ্যই ফোন দেয় এবং কোর্টে আমি বলি না না, আপনাকে আমি এটা বলতে চাচ্ছি না, জাস্ট ওই ফোনটা কে দেয় এই তথ্যটা আপনাদের দায়িত্ব। এই অঞ্চলের ঘটনাটা কি শেয়ার করব, এই নিয়ে কি হয়, এই যে চিন্তাকারী যারা আছে ওদের টাকা টুকাও লাগে না, মানে ওরা যখন কোর্টে যায় ওদের উকিল নির্দিষ্ট করা, ওই যে ওরা বাকিতেই বের হবে, আইসা আবার কাম করবে, পরে টাকা কি ঘটনা মানে ওরা ওই অ্যাডভোকেট সেট করা থাকে আইনি প্রক্রিয়ায়। না না মামা, আইনি প্রক্রিয়ায় আপনি যেটা বলছেন আপনাদের কাছে আসছে, আমরা আদালতে যেতে পারবো। আদালতে ওই বিচারক রাষ্ট্রের জনগণের নিরাপত্তার স্বার্থে জনগণ যার কাছে প্রয়োজন তার কাছে যাবে। প্রয়োজনে ওই উকিল যে উকিল এই কাজগুলো করে তাকে সামাজিকভাবে বয়কট করা হবে, চিহ্নিত করা হবে। আমি বলতেছি যে জাস্ট আপনাদের কাছে এমন না, আমাদের কাছটা একটা ব্যাপক, কারণ আমাদের নিরাপত্তা এবং এই নিরাপত্তার স্বার্থে আমরা প্রয়োজনে ওই যে উকিল যে কিনা টাকার বিনিময়ে চিন্তাকারীর পক্ষে লড়তেছে, যে মানে লোকগুলো দিয়া বা টাকা দিয়ে হেল্প করতেছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জামিন তো হবে, আইনি অধিকার, কিন্তু একটা মোটামুটি 3 মাস 4 মাস যদি এর ভিতরে রাখা যায় তাহলে মোটামুটি অনেকটা চিন্তাকারীর একটা সময় সার্টেন টাইম যদি ভিতরে থাকে তাহলে মানে মোটামুটি 3 মাস যদি আমরা প্রয়োজনে বিচার বিভাগে রিট করব, দ্রুত যেন মুক্তি না পায়। এটা বুঝতে পারছি। আমরা আমাদের জায়গা থেকে যেটা করা দরকার, অন্য কে কি করলো কি করলো না ওইটা নিয়ে আমাদের অংশ আমরা কাজ করে যাই, ঠিক আছে ইনশাআল্লাহ। না না, উনি একটা ভালো পয়েন্ট বলছেন, আমরা প্রয়োজন হলে এই চিন্তা আমি নিজে ছিলাম না এর আগে, সিগারেট খায় দুমদাম করে ওখানে নেশা করে ভিতর থেকে ঠাস করে আসা করে। এই জিনিসটা বন্ধ করবার জন্য আপনারা ব্যবস্থা নেন, এবং আপনারা যদি আমাদের কেয়ার করেন, আমরা প্রয়োজন একটু রিড করলাম যে এরা কেন এত দ্রুত বের হতে পারে এবং এই অপরাধের মাধ্যমে আবার তারা নতুন অপরাধে যুক্ত হইতে পারে। বিষয়টা হলো এটা নিয়ে আপনারা যেহেতু আগাইছেন, আমরাও কাজ করতেছি, ইনশাআল্লাহ একটা জায়গায় যাবে, একটা সমাধানের জায়গায় যাবে।
যতটুকু করা দরকার আমার পক্ষ থেকে নাম্বারও আছে, যোগাযোগও থাকবে, আর ইনশাআল্লাহ আন্তরিকতার কমতি থাকবে না। জি হুজুর, কষ্ট করলে একটু হাতটা মেলায় হুজুর। কথাটা বাস্তবায়ন করেন। এই 8 জন যারা এটা করছে মামারে এটা বেরোবে। মারছে এবং ভাঙছে গাড়ি, এরা বের করে দেন। পরের ব্যবস্থাগুলো ওরা কেমনে জামিন পায়, ওরা কেমনে জামিন পায়, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আমি গত 28 তারিখ স্যার একটা প্রশ্ন ছিল স্যার। এটা নিয়ে আমরা আদালতে স্যার একটা প্রশ্ন ছিল গতকালকে, হ্যাঁ আপনি চলো